শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি। সাইলেন্ট ওইভাবে আমি নিজেকে তৈরি করতেছি। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা কথাই ভাবি, সেটা হলো নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। কেক কাটলাম, টিকিট পাওয়া যাবে, সমস্যা নাই। টিকিট তারপর একটু টাফ হয়ে যাবে, সমস্যা নাই। না, আমার অনলাইনে টিকিট কাটা আছে সোনি সিনেপ্লেক্সে। আমার আগামীকালকে হচ্ছে গিয়ে দেখার শো সিনেপ্লেক্সে সোনিতে। তো আজকে আসায় মধুমিতাতে হচ্ছে গিয়ে আপনার সাকিবিয়ান যারা আছে সবাই ইনভাইট করলো, এই যে বিজয় ভাই আছে সবাই। তো কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, এটাই। হ্যাঁ, অবশ্যই দিব। ওটা আমার অনেক ভালো লাগে, শাকিব খানের যে ডায়লগগুলো আমার দিক থেকে আমার মতো করে দেই। সাইলেন্ট আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা কথাই ভাবি, সেটা হলো নিতু। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। এটাই ছিল তো ভালো লাগা। তারপর আইটেম সং যেটা করলো ঈদের চাঁদ মামা, ঠিক আছে, ওটাও জোস, মারাত্মক আইটেম সং দেখে তো আমার মানে অনেক ভালো লাগে, ঠিক আছে, মানে সব মিলিয়ে জোস অনেক। শাকিব খান কেন, মানে ধরেন যে ঈদে তো আসলে আরও কয়েকজন নায়ক আছে, তাদের ছবি না দেখে আপনি শাকিব খানের ঈদে অনেক নায়ক আছে, তাই তো আসলে আরও ছবি আছে আরও নায়ক? হ্যাঁ, অবশ্যই আছে, বাট শাকিব খান মূলত এখন বর্তমানে টপ হিরো। সেটা আসলে কেউ মানুক আর না মানুক, ঠিক আছে, এটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের বাংলাদেশে অনেক মানুষের ভিতর আছে যে একটা লোক ভালো কিছু করলে তাকে টেনে হিস্ট্রি নিচে নামানো কীভাবে যায় সেটা বড় ব্যাপার। তো সে হচ্ছে গিয়ে তিলে তিলে নিজেকে তৈরি করছে, ঠিক আছে। তো সেই হিসেবে তাকে সুপারস্টার মেগাস্টার মানতেই হবে। তার দর্শক অবশ্যই বাংলাদেশে বেশি এবং সে নিজেকে যেভাবে তৈরি করছে সে যোগ্য যে না মেগাস্টার। তা আমার ইচ্ছা শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি, ঠিক আছে, যেভাবে দরকার প্রেজেন্টেশন করা ওইভাবে আমি নিজেকে তৈরি করতেছি সুপারস্টার হওয়ার জন্য। যা যা দরকার আমি মূলত নিজের পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে নিশান তালুকদার। তো অভিনয় করা হয় টুকটাক, নাটকে করা হয়, নিজের একটা টিম আছে, ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, কাজ করা হয়। তো টুকটাক কাজ করা হয়, জুনিয়র আর্টিস্ট বলা যায়, ক্ষুদ্র আর্টিস্ট। তো আসলে স্বপ্নটা অনেক বড়। শাকিব খান তো অভিনেতা হওয়ার জন্য অভিনয় করতেন, আর আপনি সুপারস্টার হওয়ার জন্য অভিনয় করছেন। আপনার কি মনে হয় না যে শাকিব খানের টার্গেট আর আপনার টার্গেট ভিন্ন? না, আসলে অভিনয় করব অবশ্যই, অভিনয় ছাড়া তো আসলে সুপারস্টার কেউ মানবে না। তা আমি অভিনয়গুলোই অ্যাচিভ করতেছি নিজের ভিতরে, যেভাবে আমার সবগুলাই আমি মনে করি যে আমাকে নিয়ে সম্ভব ভালো কিছু করা, ঠিক আছে। আমি আপনার সবগুলো ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন করতে পারি, অ্যাকশন, ইমোশনাল, রোমান্টিক, ঠিক আছে। তো সেইগুলো আরও ডেভেলপ করতেছি। আসলে ফ্যানের কোনো ব্যাপার না, ফ্যান কোনো ফ্যাক্ট না, ভালোবাসার দিক থেকে আসলে শাকিব খানকে বাংলাদেশের মানুষ বেশিরভাগই মানুষ ভালোবাসে, ঠিক আছে। আমি মনে করি বেশিরভাগই মানুষ ভালোবাসে, কারণ সে অভিনয় করে, সে বাংলাদেশের জন্য কিছু করতেছে, ঠিক আছে। তো এর আগে কতজন সুপারস্টার এইভাবে স্বপ্ন দেখতেছে, তার যে টাকা পয়সা সে কিন্তু ইচ্ছা করলে আমেরিকা সেটেল হয়ে গিয়ে পায়ের উপর পা তুলে খেতে পারে। সে এই বয়সে এসেও কেন খাটতেছে বাংলাদেশের জন্য, অভিনয়ের জন্য, বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য কেন সময় দিচ্ছে? সে নিজেকে এইভাবে তৈরি করতেছে, সে ইন্টারন্যাশনালভাবে খেলা শুরু করছে, যেভাবে প্রেজেন্টেশন করতেছে বাংলাদেশকে, বাংলাদেশের অভিনয়কে, মুভিকে। তো এটা আসলে আমাদের গর্বের, এটা আসলে অস্বীকার করার কিছু নাই। সে হচ্ছে আমাদেরকে আরও সুযোগ করে দিচ্ছে ভালো অ্যাকশন মুভি। আমরা দেখেন এর আগে কিন্তু তামিল মুভি দেখতাম, আলু অর্জুনের বলেন, এর আগে ইয়াং জেনারেশন এই দিকেই ইনভলভ হয়েছিল, কিন্তু আমরা কেন দেখব আপনার বলিউড, হলিউড, তামিল, তেলেগু এইগুলো কেন দেখবো? আমরা দেখবো বাংলাদেশের মানুষ বাংলার মুভি দেখব। আমি যদি ইনশাল্লাহ বাংলাদেশের মুভিতে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কখনো চান্স পাই মুভিতে, তখন আমি এমন মুভিতে অ্যাক্টিং করে দেখাতে চাই যে মুভি বাংলাদেশের মানুষ দেখে বলবে যে না, এখন আর তামিল দেখবো না, বলিউড দেখবো না, বাংলাদেশের মুভি অল কান্ট্রিতে চলবে, বাংলাদেশের মুভি মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ। তো সেই মুভি আমি ইচ্ছা করলে যদি
সুযোগ পাই তো সেই মুভিতে অভিনয় করতে চাই।